আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। সজীবস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে সবাইকে সাদর সম্ভাষণ। আজকে 31 ডিসেম্বর 2024, অর্থাৎ আজকে বছরের শেষ দিন। আগামীকাল থেকে নতুন বছর শুরু হবে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকের ক্লাসটি হবে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। আমরা যদিও জানি যে পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। কিন্তু আমরা যখন আইডেন্টিফাই করতে যাই হোয়াট কাইন্ড অফ পার্ট অফ স্পিচ ইজ ইট ইন এ সেন্টেন্স, তখন আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি না। আমাদের এই জন্য বেসিক স্ট্রং না বিধে আমরা আইডেন্টিফাই করতে পারি না। তো আজকের ক্লাসটি দেখুন, ইনশাল্লাহ আপনারা আইডেন্টিফিকেশন করতে পারবেন। হি ওয়েন্ট ডাউন দ্য স্টেয়ার্স। এই আর্টিকেল হচ্ছে দা, এরপর স্টেয়ার্স, এটা প্লুরাল ফর্মে আছে, তার মানে এটা নাউন। আর আমরা জানি নাউনের আগে এটা প্রেপোজিশন বসে, অর্থাৎ হি ওয়েন্ট ডাউন দ্য স্টেয়ার, সে সিঁড়ি দিয়ে নিচে নামলো, অর্থাৎ এই ডাউন হচ্ছে প্রেপোজিশন। তাহলে আর দ্বিতীয় ডাউনটা হচ্ছে আপনার নাউন ওয়ার্ড, যদিও প্রথমটা প্রেপোজিশন কিন্তু দ্বিতীয়টা হচ্ছে নাউন ওয়ার্ড, কারণ ডাউন ইজ আ প্রেপোজিশন, ইজ হচ্ছে ভার্ব, আর ভার্বের আগে বসে কি সাবজেক্ট। তো সেক্ষেত্রে সাবজেক্ট হিসাবে কে বসে? নাউন বা প্রোনাউন। তো সেক্ষেত্রে ভার্বের আগে বসেছে, এটা নাউন হিসাবে। ডাউন একটা প্রেপোজিশনের নাম এখানে। হি ইজ আ ডাউন স্টুডেন্ট, আর্টিকেলের পরে নাউন বসে আর নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। সেক্ষেত্রে তৃতীয় ডাউনটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ওয়ার্ড, সে একটা দুর্বল শিক্ষার্থী। হি ওয়েন্ট ডাউন, সে নিচে গিয়েছিল। কোথায় গিয়েছিল? নিচে গিয়েছিল। ভার্বকে মডিফাই করতেছে, এই জন্য এটা হচ্ছে অ্যাডভার্ব ওয়ার্ড। আইডলনেস ডাউনস মি, আইডলনেস অর্থাৎ অলসতা আমাকে, আমার গতি কমিয়ে দেয়, আমাকে ডাউন করে দেয়। তো সেই ক্ষেত্রে এটা সাবজেক্টের পরে অর্থাৎ ভার্বের অবস্থানে বসেছে, সেক্ষেত্রে এই ডাউনস হচ্ছে ভার্ব ওয়ার্ড। তাহলে প্রথমটা হচ্ছে প্রেপোজিশন, দ্বিতীয়টা হচ্ছে নাউন, তৃতীয়টা হচ্ছে অ্যাডজেক্টিভ, চতুর্থটা হচ্ছে অ্যাডভার্ব, আর পঞ্চমটা হচ্ছে ভার্ব ওয়ার্ড। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।